তারাতলা বিপর্যয়, যেখানে একের পর এক মৃত্যু, আর তারপরে তারাতলায় ভেঙে পড়া গোডাউনের নকশা বেহালার সংস্থার। এবার নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ গোডাউনের আর্কিটেক্ট আমার সঙ্গে প্রীতি রয়েছে, প্রীতির সঙ্গে কথা বলবো। প্রীতি, একটু জানতে চাইবো যে বেহালার সংস্থাকেই এই গোডাউনের নকশা দেওয়া হয়েছিল, কি জানা যাচ্ছে? প্রত্যেকটি বড় প্রজেক্ট বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটি করে ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ভাষায় তাকে বলে যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের নকশা বা ড্রয়িং জমা দিতে হয় কলকাতা পুরসভাকে। এই যে তারাতলায় যে গোডাউন রয়েছে, যা ভেঙে পড়ে গতকাল আমরা দেখি, সেই যে গোডাউন, সেই গোডাউনের প্ল্যানিং বা ড্রয়িং কিন্তু এই নেক্সাস বলে যে কোম্পানি রয়েছে, যা পণ্যশ্রী পল্লীতে অবস্থিত এবং যার মালিক সুপ্রতিম চৌধুরী, তারা এই যে পুরো প্ল্যানিং বা যে নকশা নিয়ে বারবার অভিযোগ উঠেছে যে নকশাতে সমস্যা রয়েছে, ড্রয়িংয়ে সমস্যা ছিল। সেই ড্রয়িং কলকাতা পুরসভার কাছে 2025 সালে জমা দেয় এবং তার সঙ্গে আমরা যখন কথা বলি, অর্থাৎ এই নেক্সাস কোম্পানির যিনি মালিক সুপ্রতিম চৌধুরী, তিনি বলেন প্রায় 2025 সালে এই যে প্ল্যানিং, এই যে ড্রয়িং, এই যে নকশা, সেই নকশা তিনি কলকাতা পুরসভাকে জমা দিয়েছিলেন এবং কলকাতা পুরসভার যে আইন রয়েছে এবং কলকাতা পুরসভার যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই কিন্তু এই ড্রয়িং হয়েছিল। তবে তারপর থেকে এই যে প্রজেক্ট, সেই প্রজেক্ট সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে প্রশ্ন হচ্ছে যে যদি নকশাতে সমস্যা হয় তাহলে তো পুরো বিষয়টাতে সমস্যা, কারণ আমরা জানি কোনো বড় কনস্ট্রাকশন করতে গেলে একটি ড্রয়িংয়ের উপরে ভিত্তি করেই কিন্তু কন্ট্রাক্টর বা লেবার যারা কাজ করেন, সেই ড্রয়িংয়ের উপরে ভিত্তি করে পুরো কাজটা করেন। সেখানে দাঁড়িয়ে যদি একটা নকশাতে বা ড্রয়িংয়েই যদি সমস্যা হয় তাহলে তো পুরো স্ট্রাকচারটাই সমস্যার, মানে স্ট্রাকচারটাই ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনটাই আমরা দেখলাম যে লোহার বিম, সেই লোহার বিম দিয়ে তৈরি করা হয়েছিল এবং যে কলম ছিল, সেই কলমের সাইজ থেকে শুরু করে কলমের যে প্রকৃতি, তার নিম্ন মানের বা একেবারে কম মানের, গুণগত মানের একেবারে মেটেরিয়াল ইউজ করা হয়েছিল, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং এই নেক্সাস কোম্পানি পুরো যে প্ল্যানিং, পুরো যে ড্রয়িং, সেই নেক্সাস কোম্পানি কিন্তু কলকাতা পুরসভার কাছে এই ড্রয়িং জমা দেয় এবং পরবর্তীতে তার বক্তব্যই আমরা শুনবো। আমাদের করা স্যাংশন ড্রয়িং হচ্ছে, তো আপনি তাহলে সরে গেলেন। তারপর থেকে ওনারা কন্ট্যাক্ট করেননি বলে আমরা সরে গেছি। আমরা আজগার বলে কাউকে আমি চিনি না। জমির মালিক ছিলেন শম্ভুনাথ বেরা, আমি মানে যিনি লিজিং, আজগার বা এই ধরনের বাকি যে নামগুলো আসছে তাদেরকে কাউকেই আমাদের জানা। 6 মাস আগে পর্যন্ত আপনি এই প্রজেক্টে ছিলেন, তারপরে আপনি বেরিয়ে এসেছেন। জি, আমাদের থ্রু দিয়ে শুধু প্ল্যানটা সাবমিট হয়েছে, মুভমেন্ট ওনারা নিজেরা করেছেন, স্যাংশন ওনারা নিজেরা বার করেছেন, তারপরে কোনো যোগাযোগ করেননি। ইনফ্যাক্ট স্যাংশনের মধ্যে কোনো আমরা স্ট্রাকচারাল ড্রয়িংও দেওয়া হয়নি। অলরেডি আমরা কেএমসিকে এটা ইন্টিমেট করে দিয়েছি। আর্কিটেকচারাল পার্টটা আর্কিটেক্ট দেখছি না, আর্কিটেকচারাল ড্রয়িংটা সাবমিট হয়েছিল আমাদের। নকশা অ্যাজ পার কেএমসি নর্মস হয়েছে, নকশা প্ল্যান ওয়াজ অ্যাজ পার কেএমসি নর্মস। কেএমসি যখন ফাইল এটা জমা পড়েছে 2025-এ, অলরেডি আমরা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি ওদেরকে। কালকের ঘটনার পর আজকে আমরা স্টেটমেন্টটা অফিসিয়ালি দিয়ে দিচ্ছি ওদেরকে, কমিউনিকেট